আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে, সুন্নতের চাইতে অন্য কারো আদর্শকে উত্তম মনে করে, সুন্দর মনে করে, ঈমান চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সুন্নত আছে, আদর্শ আছে, আখলাক আছে, এগুলোর চাইতে আর কারো আখলাককে যদি কেউ সুন্দর মনে করে, সে যেই হোক, যত বড় ব্যক্তি হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের চাইতে, আদর্শের চাইতে তার আদর্শকে সুন্দর মনে করলে, মাও সেতুংয়ের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চাইতে যদি কেউ সুন্দর মনে করে, লেনিনের আদর্শ, আরো যারা যারা আছে বড় বড় ব্যক্তি, এদের আদর্শ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চাইতে, সুন্নতের চাইতে সুন্দর মনে করে, ঈমান চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের চাইতে কোন ব্যক্তির মতকে বেশি সুন্দর মনে করলে তাও ঈমান চলে যাবে। আমাদের এত বড় হুজুরে বলছে, অথচ হুজুরের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের খেলাফ। এখন আমি বলতেছি, আরে মিয়া হাদিস যেদিকে যাবে, হাদিস মানি না, আমাদের হুজুর যা কয় সেটাই হাদিস, ঈমান চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি সহিহ হয়, ওই হাদিসের বিপরীতে পৃথিবীর যত বড় বুজুর্গ, যত বড় ব্যক্তি বলুক, তারটা বাদ, হাদিস আগে গ্রহণ করতে হবে। কিন্তু হাদিসের প্রতি যদি একটু ঘৃণা সৃষ্টি হয়, হাদিসের যদি অপছন্দ সৃষ্টি হয়, তাও ঈমান চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধানগুলো থেকে, কোরআন সুন্নাহর আইনের চাইতে অন্য কোনো আইনকে যদি বেশি সুন্দর মনে করে, যে ইসলামের আইনটা সুন্দর মনে হইতেছে না, চুরি করলে হাত কাটি দিবে, এটা কেমন বর্বর অসভ্য মনে হইতেছে না, নাউযুবিল্লাহ, তার চাইতে আমরা যেটা বানাইছি আইন, এটা সুন্দর, বাস ঈমান চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থাৎ কোরআন এবং সুন্নাহর কোনো আইন, কোনো বিধিবিধানের চাইতে অন্য কোনো আইনকে, বিধিবিধানকে সুন্দর মনে করলে, শ্রেষ্ঠ মনে করলে, যুগোপযোগী মনে করলে, কল্যাণকর মনে করলে ঈমান চলে যাবে।